আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মম নূর। আই হোপ সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আজকে নাস্তা বানানো থেকে আপনাদের সাথে ভিডিওটি স্টার্ট করেছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। প্রথমত ঘুম থেকে উঠে অন্যান্য কাজগুলো করে ফেলেছি। এখন হচ্ছে আমার আসলে ভিডিও অন করতে মনেই ছিল না, হঠাৎ করে আমার মনে পড়েছে যে আজকে যেহেতু আমার শরীরটা একটু ভালো লাগছে, তাহলে আমি একটুখানি ভিডিও শ্যুট করে রাখি আমার সকল ভিউয়ার্সদের জন্য। তাদের অনেক অনেক হেল্পফুল হয় আমার ভিডিওগুলো পেয়ে, প্লাস হচ্ছে তারা অনেক বেশি ভালোবাসে, যার জন্য কষ্ট করে হলেও আপনাদের জন্য ভিডিওগুলো শ্যুট করে নিয়েছি। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার মতো কে কে চা পরোটা ভীষণই পছন্দ করেন? একরকমই বলা যায় আমি চা পরোটা প্রেমী। তো আমি প্রতিদিন আমার নাস্তার মধ্যে থাকে চা এবং পরোটা, আর মাঝে মধ্যে থাকে খোলা জালে পিঠা, কারণ সকালবেলা আমরা ভাত খেতে পারি না। যার কারণে এই নাস্তাটা হয়ে গেলে নাস্তাটা খেলে দুপুর পর্যন্ত থাকতে পারি। তো ব্যাস আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে আমার খাবার দাবার শেষ, নাস্তা তো খাওয়া শেষ। এখন এই জায়গাটাতে বসে যে আমি নাস্তা খেলাম, এখানে কিন্তু অনেকটাই ময়লা হয়ে গেছে। তো এটাকে আমি সাথে সাথে ক্লিন করে নেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে চায়ের পোটা পড়ে আছে, আর এখানে অনেকগুলো পরোটা পড়ে আছে। তো পরোটাটা, আজকের পরোটা অনেক বেশি মজা লেগেছে, কারণ একটু ক্রিস্পি হয়েছে এবং কি একটু চা দিয়ে চুবিয়ে চুবিয়ে খেতে অনেক বেশি দারুণ লেগেছে। আলহামদুলিল্লাহ, একটা পরোটাতে আমার পেট ভরে গেছে। কিছু একটু অল্প একটু পরোটা রয়ে গিয়েছিল, সেটা আর খেতে পারিনি। যাই হোক, এই দিক দিয়ে যে এখন আমি নাস্তা খেলাম, ওই জায়গাটা সাথে সাথে আমি ক্লিন করে নিচ্ছি। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব সব সময় আমার বাসা পরিপাটি রাখার জন্য আমি যেই নিয়মগুলোকে ফলো করে থাকি, ওইগুলো আজকে আপনাদের সাথে ভিডিও আকারে তুলে ধরেছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নাস্তা পানি করে ওই জায়গাটা হচ্ছে মুছে এখন চলে এসেছি কিচেনে। আর কিচেনে হালকা পাতলা কাপ, তারপরে হচ্ছে আটা করেছি সেই বাটি, চা বানিয়েছি সেই পাতিলটা জমে গেছে, ওইগুলো এখন হচ্ছে আমি একে একে ক্লিন করে নিচ্ছি। আর সময়ের কাজ সময়ে করতে অনেক বেশি পছন্দ করি, যার কারণে আমার বাসাটা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকে, প্লাস হচ্ছে অনেক বেশি পরিপাটি দেখা যায়। আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে আমি কিচেনটাকে ভালো করে নিট অ্যান্ড ক্লিন করে নেব। যদিও আমি এখনও রান্নাবান্না করিনি, এটা হচ্ছে নাস্তা খাওয়ার পরপর আমি এইভাবে হচ্ছে আমার কিচেনটাকে একদম সুন্দর করে ঘষা মাজা করার পরে সুন্দর করে একটা ভেজা কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নিই, যাতে করে কোথাও কোনো পানির ভাবটা না থাকে। যাই হোক, ওই দিক দিয়ে হচ্ছে কিচেনটা ক্লিন করে এখন চলে এসেছি সংসারের কাজগুলো গুছিয়ে রাখবো। যেমন এই যে আমার এই বাস্কেটটা, এটা আসলে এনেছি তেমন একটা কোনো কাজে লাগে না। এটা এনেছি মূলত আমার যে খাটের উপরে কাঁথা বালিশ এক্সট্রা থাকে ওগুলা রাখার জন্য প্রতিদিন। তো ওগুলা হচ্ছে আরাফে আমাকে রাখতে দেয় না, তার খেলনাপাতি বা ডল যেগুলো আছে ওগুলা ও হচ্ছে এটাকে ভরে এটা দখল করে নিয়েছে। যাই হোক, এটাও একটা কাজের জিনিস হয়ে গেছে। এদিক দিয়ে বাস্কেটটাও ক্লিন করে নিচ্ছি, সাথে হচ্ছে আমার যে ফ্যানটা ছিল টেবিল ফ্যান, ওইটাকেও হচ্ছে আমি মুছে নেব সুন্দর করে। আর পরিপাটি বাসা রাখার জন্য প্রতিদিন কিন্তু আপনাকে নিয়ম করে কিছু কাজ ফলো করতে হবে, তাহলে আপনার বাসাটা অনেক বেশি পরিপাটি এবং অনেক বেশি গোছানো দেখা যাবে। আর ফাইনালি মাশাআল্লাহ, এই জায়গাটা আমার অনেক বেশি কিউট লাগে। কিচেন এবং কি আমার ডাইনিং রুমটা আমি সুন্দর করে পরিপাটি করে এখন চলে এসেছি আমার বেডরুমে। আর আমি যেই একটা মেন টপিক আজকে আপনাদেরকে বলবো, আমার বাসাটা আমি কিভাবে এত পরিপাটি করে রাখি, প্লাস হচ্ছে যেই নিয়মগুলো আমি ফলো করে থাকি সেই সিক্রেটটা আপনাদেরকে বলে দিই। যেমন এই যে আমার ওয়ার্ড্রোবটা, এটাতে আসলে এই বাসা আসার পরে অনেক বেশি পাঙ্গাস পড়ে যায়, তো ওগুলাকে হচ্ছে আমি ক্লিন করব। আর বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে আমার এই ড্রয়ারের অবস্থা খুবই বাজে একটা অবস্থা হয়ে আছে, তো ওগুলাকে হচ্ছে আজকে আমি ভাঁজ করে নেব। তো বাচ্চাদের কাপড় চোপড়ই তো জানেন অনেক বেশি এলোমেলো হয়ে যায়, আর বাচ্চাদের কাপড় চোপড় প্রতিদিনই কিন্তু লাগে। তো যার কারণে হচ্ছে ওদের কাপড় চোপড়গুলোকে প্রতি মাসে অন্তত, আপনারা যারা না পারেন অনেক বেশি ব্যস্ত থাকেন, আপনারা প্রতি মাসে অন্তত চেষ্টা করবেন আপনাদের ড্রয়ারগুলোকে এভাবে গুছিয়ে নেওয়ার জন্য। ফাইনালি আমি কিন্তু সমস্ত কাপড় চোপড় বাচ্চাদের গুছিয়ে ফেলেছি। আর আমি কিন্তু প্রতি মাসে করি না, আমি কিন্তু নিয়ম করে
পরে আমি এই ওয়ার্ড্রপের ভেতরটা পুরোপুরিভাবে ভালো করে ক্লিন করে নিই। প্লাস হচ্ছে আমি প্রতি সপ্তাহে যদি নাও পারি অন্তত আমি মাসের মধ্যে 2 বার আমার এই ওয়ার্ড্রপগুলোকে আমি পুরোপুরিভাবে ক্লিন করে এবং কি সমস্ত কাপড় চোপড় আমি সুন্দর করে ভাঁজ করে রেখে দিই। এতে করে আপনার কাছে নিজের কাছেও ভালো লাগবে একটা কাপড় চোপড় নিতে, প্লাস হচ্ছে আপনি খুব সহজে যেটা আপনার প্রয়োজন সেটা পেয়ে যাবেন। তো এদিক দিয়ে হচ্ছে শুকনা কাপড় দিয়ে মুছেছি ওয়ার্ড্রপটা, কিন্তু মোছা হচ্ছিল না, মানে পাঙ্গাসটা দেখাই যাচ্ছে। আর কালো কালো ফার্নিচার তো, যার কারণে ময়লা হলে একটু বেশিই দেখা যায়। এই কারণে হচ্ছে আমি একটা ভেজা কাপড়ের সাহায্যে সুন্দর করে একদম মুছে নিয়েছি। মুছে এখন হচ্ছে আমি একটা পুরনো যে ক্যালেন্ডারগুলো ছিল আমার, সেই ক্যালেন্ডারগুলো হচ্ছে আমি এভাবে ড্রয়ারে বিছিয়ে দিয়ে এখন হচ্ছে একে একে আমার বাচ্চাদের সমস্ত কাপড় চোপড়গুলো এই ড্রয়ারটাতে গুছিয়ে নেব। তো আমার মতো কে কে এভাবে কাজ করতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আমার অনেক প্রিয় আপুরা আমাকে অনেক বেশি কমেন্টস করতেছেন, আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কমেন্টসে রিপ্লাই করতে পারছি না, তবে ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো করব। ফাইনালি আমার সমস্ত কাপড় চোপড় গোছানো হয়ে গেছে। আর এই যে যার যার জায়গায় যাকে রেখে দিয়েছি, আর বাচ্চারাও চাইলে খুব সহজে কাপড় চোপড়গুলো নিতে পারবে। তো আমার যেহেতু সীমিত মানে কাপড় চোপড় রাখার জায়গা, যার কারণে আমি এভাবেই রেখে দিই। আবার অন্যভাবেও কিন্তু ওয়ার্ড্রপ গোছানো যায়, সেই গোছানোটাও আমি সুন্দর মাশাআল্লাহ করতে পারি। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে এখন ওদের ড্রয়ারটা গুছিয়ে এখন পরবর্তী সময় আমাদের ড্রয়ারটা গুছিয়ে নিয়েছি। ঘরদোর যত গোছালাম, আরও কিন্তু গোছানোর বাকি আছে, কিন্তু রান্নাবান্না তো করতে হবে। তো যার কারণে এখন আবার চলে এসেছি কিচেনে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা রেসিপি। এত বেশি মজার, যেটা একবার যে খেয়েছে সেই বুঝতে পেরেছে এর টেস্টটা কেমন। তো এখানে আমার কিছু পাঙ্গাস মাছ ছিল, যেগুলোকে ছোট ছোট সাইজ করে কেটে আমি হচ্ছে হলুদ লবণ মরিচ মাখিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি আপনাদের সাথে বলি এখানে আমি কি কি নিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, প্লাস হচ্ছে মরিচ বাটা। তো এগুলাকে আমি আসলে আজকে কিন্তু ব্লেন্ডারে করিনি, আমি পাটাতে বেটে নিয়েছি অফ ক্যামেরায়, কিন্তু চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারেন্ট ছিল না, যার কারণে আমি পাটায় বেটে নিয়েছি। আর এই যে এখন হচ্ছে পরিমাণ মতো তেলের মধ্যে আমি এই মরিচ, রসুন এবং কি পেঁয়াজগুলোকে ভালো করে হচ্ছে ভেজে নেব, সাথে লবণ দেব স্বাদ মতো। আর চাইলে আপনারা হলুদের গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি আজকে হলুদের গুঁড়ো অ্যাড করব না, কারণ হচ্ছে এর আগে যে আমি তেলের মধ্যে মাছ ভেজেছি সেই তেলের মধ্যে হচ্ছে হলুদের রং আছে, যার কারণে হচ্ছে আমি আর এক্সট্রা করে হলুদের গুঁড়ো অ্যাড করিনি। তো এখানে এই যে ভালো করে এগুলা মাছ আর হচ্ছে মরিচ রসুনগুলাকে ভালো করে ভেজে নেওয়ার পরে এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়ে চুলাটা কমিয়ে দিয়ে এখন আমি আবারও রুমে চলে এসেছি। আমি আমার হচ্ছে রুমটাকে আবারও ক্লিন করে নেব। এখানে যে পুরনো ওষুধগুলো আমার ছিল, যেগুলো আমার কাজে আসবে না, সেগুলো অযথা ঘরের ভিতরে রেখে ঘরটাকে অনেক বেশি বোঝা মনে হয় আর অনেক বেশি এলোমেলো লাগে, যার কারণে যে আমার অপ্রয়োজনীয় জিনিসগুলো থাকে, যেমন ঔষধ বা ওষুধের খালি প্যাকেট কিংবা আদার্স অন্যান্য জিনিস, সেগুলো হচ্ছে আমি বেছে বেছে ফেলে দিই মাসে অন্তত একবার করে। এই অগোছালো অপ্রয়োজনীয় জিনিসগুলা আমাদের ঘরকে আরও বেশি অগোছালো দেখা যায়। তো যার কারণে হচ্ছে প্রতি মাসে অন্তত চেষ্টা করবেন অপ্রয়োজনীয় জিনিসগুলা ঘরে না রাখার জন্য। তো আমি এই দিক দিয়ে হচ্ছে দেখলাম যে আমার ওষুধের কিছু খালি প্যাকেট লাগবে না, তো ওগুলো আমি ফেলে দিয়েছি। এদিক দিয়ে চার্জারটা কিন্তু আমাদের যখন মোবাইল চার্জ হয়ে যায় তখন কিন্তু আর আসলে প্লাগের মধ্যে এভাবে না রেখে আমরা খুলে সুন্দর করে ভাঁজ করে এক জায়গায় রেখে দেব। এতে করে জায়গাটাও বেশ খালি লাগবে এবং কি দেখতেও সুন্দর লাগবে, আর চার্জারটা জায়গা মতো থাকবে। এবং কি চার্জারটা লাগানো থাকলে যেই কোনো সময় ব্লাস্ট হতে পারে, তো ওই সাবধানতা অবলম্বন করার জন্য আমরা চেষ্টা করব চার্জারটা সবসময় খুলে এক জায়গায় গুছিয়ে রাখার জন্য। আর হচ্ছে প্রতি সপ্তাহে অন্তত চেষ্টা করবেন সুইচ বোর্ডগুলোকে একটু ভেজা কাপড়ের সাহায্যে মুছে নিতে, বা হচ্ছে যদি আপনাদের কাছে কোনো ক্লিনজার থাকে ওটা দিয়েও আপনারা ক্লিন করতে পারেন। তো আমি কোনো ক্লিনজার ইউজ করি না, আমি সবসময় একটা ভেজা কাপড়ের সাহায্যে আমার ঘরের প্রতিটা জিনিস হচ্ছে আমি ক্লিন করে থাকি। এদিক দিয়ে আমি সুইচ বোর্ডগুলোকে ক্লিন করে এখন চলে আসছি আমার যে ওষুধের যে একটা বক্স আছে ওইটাকে হচ্ছে আমি সুন্দর করে মুছে নিয়েছি।
এখন দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রোপের উপরে যে আমার একটা মিনি সেলফ আছে, আর এই সেলফটা কিন্তু আমার অনেক বছরের পুরনো সেলফ। এটাকে আমি সুন্দরভাবে এভাবে যত্ন করে রাখতে রাখতে এখনও অনেক বেশি চকচকে দেখা যায়, প্লাস হচ্ছে অনেক বেশি নতুনের মতোই লাগে। তো যাই হোক, ওই দিক দিয়ে ওগুলো সমস্ত সব কিছু মুছে এখন হচ্ছে ওষুধের বক্সের উপরে আমার ছোট্ট একটা রিয়েল প্ল্যান্ট ছিল, সেটাকে উঠিয়ে রেখেছি। সাথে হচ্ছে ওষুধের দুটা সিরাপের বোতল ছিল, ওগুলাকেও রেখে দিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে এখন আমি পুরো ওয়ার্ড্রপটাকে মানে আবারও সুন্দর করে মুছে নেব। আর আমার এই ওয়ার্ড্রপটা যেহেতু কালো, যার কারণে হচ্ছে এটাকে বেশি মানে ময়লা দেখা যায়। এদিক দিয়ে আপনাদেরকে আমি আমার তেলের বোতলগুলো দেখিয়ে দিচ্ছি। এক আপু বারবার কমেন্ট করছেন আমি যেন তাকে তার তেলের বোতলগুলো দেখিয়ে দিই, প্লাস হচ্ছে বলে দিই এগুলো কোন ব্র্যান্ডের বা এগুলোর দাম কত। তো এই তেলগুলো কিন্তু আমি বাংলাদেশ থেকে কিনে নিই, প্লাস হচ্ছে আমি নিজের টাকা দিয়েও কিনে নিই। এগুলো আমাকে আমার প্রত্যেকটা আত্মীয় স্বজন যেহেতু বাইরের রাষ্ট্রে থাকে, সবাই আমাকে গিফট করেছে। তো এইখানে আমলার তেল আছে, ভ্যাসলিন তেল আছে, তারপরে প্যারাশুট নারকেল তেল আছে। তো এগুলোর সম্পর্কে আসলে আমার তেমন কোনো প্রাইসের সম্পর্কে ধারণা নেই। যদি আমি নিজে বাংলাদেশ থেকে কিনতাম তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম। তো যাই হোক, এখন হচ্ছে আমি আমার ওয়ার্ড্রপটা আবারও ভেজা কাপড়ের সাহায্যে ক্লিন করে নেব। তো আমার এই বাসাটা যেহেতু নিচতলা এবং কি আলো বাতাস একটু কম ঢুকে, যার কারণে আমার প্রতিটা ফার্নিচারের মধ্যে পাঙ্গাস পড়ে যায়। তো আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি আমার ফার্নিচারগুলোকে এভাবে একবার ক্লিন করে নেওয়ার জন্য। আর এই যে রিয়েল প্ল্যান্টটা মনে হলো যে একটু অপরিষ্কার দেখা যাচ্ছে, যার কারণে এটাকে আবারও ক্লিন করে সুন্দর করে আমি হচ্ছে রেখে দিয়েছি। এদিক দিয়ে হচ্ছে ওই ঘরটা গোছাতে গোছাতে এদিক দিয়ে আমার হচ্ছে মরিচ খোলাটা হয়ে গেছে। ফাইনালি এটাকে আমি হচ্ছে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এত বেশি মজার, এত বেশি লোভনীয়, প্লিজ আপনারা একবার ট্রাই করে খাবেন। একদিন ট্রাই করে খাওয়ার পর আপনারা এই নোয়াখালীর মরিচ খোলার স্বাদ জীবনেও ভুলতে পারবেন না। যদিও মরিচ খোলাটা অনেকভাবে দেওয়া যায়, অনেক প্রসেসে করা যায়, তো আজকে শুধু আমি এভাবেই দেখিয়েছি। অনেক সময় কলা পাতার মধ্যে কয়েক রকমের মাছ দিয়ে করা হয়, সেটাও কিন্তু খেতে অসম্ভব মজার। আলহামদুলিল্লাহ, প্লিজ আমি আপনাদেরকে বলবো আপনারা একবার ট্রাই করবেন বাসায়, দেখবেন নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলার মজাটা আপনারা একদিন খেলে বারবার মানে করে খাবেন। তো যাই হোক, ওই দিক দিয়ে মরিচ খোলাগুলো নামিয়ে এখন হচ্ছে আমি আমার ফাইনাল যে বেডরুমের একটা লুক থাকে সেটাই দেব। যে ফাইনাল হচ্ছে আমি বিছানাটা গুছিয়ে এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দেব। তো আরেকটা কথা বলি, যেটা হচ্ছে আপনারা ঘর মোছার পরেও কিন্তু আর সারাদিন অনেকে কিন্তু ঘরটা ঝাড়ু দেয় না। আমাদের কিন্তু আসলে এত বেশি ধুলাবালি আশেপাশে থাকে যেটা আসলে আমরা দেখতে পাই না। তো ঘরটা মোছার পরেও কিন্তু অন্তত চেষ্টা করবেন দিনের মধ্যে 3 থেকে 4 বার অন্তত ঘরটাকে ঝাড়ু দেওয়ার জন্য। এতে করে আপনার ঘর একদম নিট অ্যান্ড ক্লিন লাগবে, সাথে আপনার হচ্ছে যে আসবাবপত্রগুলো সেগুলোতেও তেমন একটা ধুলাবালি বসবে না। তা আমি কিন্তু আমার এই টেকনিকগুলো ফলো করে করে হচ্ছে আমার এই ঘরটাকে এত সুন্দর পরিপাটি করে রাখতে পারি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।